আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। চতুর্থ শতকের খ্যাতনামা মুহাদ্দিসগণের নাম হাফেজ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি, হাফেজ আলী ইবনে ওমর ইবনে আহমদ দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাফেজ মুহাম্মদ ইবনে হিব্বান ইবনে আহমদ আবু হাতিম তামিমি বুস্তি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজামাহ নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি। হিজরি পঞ্চম শতাব্দী ও তার পরবর্তী হাদিস সংকলনের ইতিহাস সম্পর্কে বলো। চতুর্থ শতকের সোনালী দিনগুলো অতিবাহিত হওয়ার পর পরবর্তী শতকে যে মুহাদ্দিসগণ ইতিহাসে উল্লেখযোগ্য গুরুত্ব মর্যাদা লাভ করেছেন তারা পূর্ববর্তী মুহাদ্দিসদের সমমানের প্রতিভা সম্পন্ন ছিলেন না। বিশেষত পূর্বগামীদের প্রণীত হাদিস গ্রন্থের ন্যায় কোনো মৌলিক গ্রন্থ প্রণয়ন করা আর কারো পক্ষে সম্ভব হয়নি, কিন্তু হাদিস বিজ্ঞানে তাদের দক্ষতা, জ্ঞানের ব্যাপকতা ও গভীরতা এবং দৃষ্টির সূক্ষ্মতা ও প্রসারতা বিন্দুমাত্র নগণ্য ছিল না। এই শতকের মুহাদ্দিসগণ বিভিন্ন গ্রন্থাবলীর হাদিসসমূহ একত্র করে এবং হাদিসসমূহকে সুসংঘবদ্ধ সুসজ্জিত করে বিপুল সংখ্যক অভিনব গ্রন্থ সমাজ সমক্ষে উপস্থাপন করতে সক্ষম হন। মাওজু হাদিসের পরিচয় ও মাওজু বিষয়ক রচনার কারণ। হিজরির দ্বিতীয় শতকে হাদিস জালকরণের এক নতুন ফিতনা সৃষ্টি হয়। লোকেরা কিচ্ছা কাহিনী, মিথ্যা, অমূলক কিংবদন্তি হাদিস এর রূপে বর্ণনা পরস্পর সূত্র সহকারে প্রচার করতে শুরু করে। বিপদগামী শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা এর ইমামত ও আহলে বায়াতের পবিত্রতা রক্ষার জন্য সাহাবীগণের আদালত বিনষ্ট করতে ও তাদের মর্যাদা হানিকরণ কথা বলতে, এমনকি তাদের প্রতি মিথ্যা অপবাদ দিতে সামান্য পরিমাণ দ্বিধা সংকোচ করত না। শিয়ারা সর্বপ্রথম জাল হাদিস রচনার দুঃখ সাহসিকতার ক্ষেত্রে প্রদর্শন করে। মাউজুয়াত তথা জাল হাদিস সংক্রান্ত গ্রন্থাবলী। আল মাউজুয়াতুল নাফাসু হাফেজ আবু সাঈদ মুহাম্মদ ইবনে আলী ইসফাহানি হাম্বলি রহমতুল্লাহ আলাইহি। আল আবাতিল ইমাম আবু আবদুল্লাহ হুসাইন ইবনে ইব্রাহিম জাওজেকানি রহমতুল্লাহ আলাইহি। আল মাউসুআত হাফেজ আবুল ফারাজ আব্দুর রহমান ইবনে আলী জাওজি রহমতুল্লাহ আলাইহি। আল হাদিসের আহকাম বিষয়ে রচিত গ্রন্থাবলীর নাম বলো। হাদিসের আহকাম বিষয়ে রচিত গ্রন্থাবলী হচ্ছে আল আহকামুল কুবরা আবু মুহাম্মদ আব্দুল হক ইশবিলি রহমতুল্লাহ আলাইহি। আল আহকামুস সুগরা আবু মুহাম্মদ আব্দুল হক ইশবিলি রহমতুল্লাহ আলাইহি। আল আহকাম আব্দুল গনি ইবনে আব্দুল ওয়াহেদ মাকদেসি রহমতুল্লাহ আলাইহি। আল ইলমামু বিআহাদিস আল আহকাম মুহাম্মদ ইবনে আলী রহমতুল্লাহ আলাইহি। আতরফের পরিচয়। আতরফ শব্দটি তরফনের বহুবচন, অর্থ পার্শ্ব, কিনারা ইত্যাদি। আরবিতে তরফন, জানিবুন, নাহিবাতুন, ইংরেজিতে বলা হয় সাইড, এরিয়া, রিজিয়ন, পার্ট। এখানে আতরাফুল হাদিস দ্বারা উদ্দেশ্য হাদিসসমূহের এমন কোনো অংশের উল্লেখ করা যা হতে অবশিষ্ট অংশ বোঝা। এইরূপ গ্রন্থকে কিতাবুল আতরাফ বলা হয়। আতরফ হাদিস শাস্ত্রে আতরফ বিষয়ক রচনাবলী হাদিস শাস্ত্রে একটি আধুনিক রচনা। আতরাফুল হাদিসের রচিতগণ এতে হাদিসের কিয়দাংশ উল্লেখ করেছেন যা অবশিষ্ট অংশের প্রতি নির্দেশ করে, অতঃপর তারা ওই হাদিসের সনদ উল্লেখ করেন। আতরাফ বিষয়ে রচিত প্রসিদ্ধ গ্রন্থাবলীর নাম হচ্ছে আতরাফুস সহিহাইন আবু মাসুদ ইব্রাহিম ইবনে মুহাম্মদ দামেশকি রহমতুল্লাহ আলাইহি। আতরাফুস
সহিহাইন আবু আহমদ খালাফ ইবনে মুহাম্মদ ইবনে ওয়াসিতি উপমহাদেশে কখন থেকে ইসলাম এলমে হাদিস চর্চা শুরু হয়? উপমহাদেশে হিজরি প্রথম শতকে ভারতীয় উপমহাদেশে হাদিস চর্চা শুরু হয়ে যায়। পাকিস্তানি যুগে থেকে আরবের সাথে ভারতের নৌপথে ব্যবসায়িক সম্পর্ক ছিল। আরবের বণিকরা সমুদ্র পাড়ি দিয়ে ব্যবসায়িক কাজে এই উপমহাদেশে আসত। নির্ভরযোগ্য সনদ অনুযায়ী জানা যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার 4 জন সাহাবী উপমহাদেশে আসেন। তারা আব্দুল্লাহ ইবনে আব্দুল আল উতবান রাদিয়াল্লাহু তাআলা, আসিয়াম ইবনে আমর আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা, সাহাল ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, সোহাইব আল আবাদি রাদিয়াল্লাহু তাআলা। বাংলাদেশে ইলমে হাদিসের খেদমত আঞ্জাম দানকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে সোনাপুর কারামতিয়া কামিল মাদ্রাসা, সিলেট শাহজালাল দরগা মাদ্রাসা, আল জামিয়াতুল কোরআনিয়া আরাবিয়া। উলুমুর রিজাল এর পরিচয়। উলুমুর রিজাল, উলুম শব্দটি ইলমুনের বহুবচন। বাবে সামিয়া ইসমাউ, মাদ্দা আইন লাম মিম জিনসে সহিহ জ্ঞান বিদ্যা, বিজ্ঞান শাস্ত্র। রিজাল শব্দটি রজুলুনের বহুবচন, ব্যক্তি, পুরুষ, লোক। আর রিজাল দ্বারা উদ্দেশ্য হলো হাদিসের বর্ণনাকারীগণ, চাই সে পুরুষ হোক কিংবা নারী হোক। ইলমুর রিজাল হলো হাদিসের বর্ণনাকারীর নাম, অবস্থা, ইতিহাস ও স্তর ইত্যাদির জ্ঞান অর্জন করা এবং তাদের রেওয়ায়াত সমূহের সাথে সংশ্লিষ্ট জ্ঞান হাসিল করা। রিজাল শাস্ত্রের উৎপত্তি সম্পর্কে বলো। হাদিস বর্ণনাকারীদের সমালোচনা করা, যাচাই বাছাই করা ও পরীক্ষা নিরীক্ষা এবং তাদের মধ্যে নির্ভরযোগ্য লোকদের যথাযোগ্য মর্যাদা দান করা ইসলামে এক অতি জরুরি কার্যক্রম। কোরআন মাজিদ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষা ঘোষণা দিয়েছেন, হে ঈমানদারগণ, কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসলে তোমরা তার সত্যতা যাচাই করে নাও। এমন যেন না হয় যে তোমরা অজ্ঞতাসারে কোনো জাতির ক্ষতি সাধন করে বসবে আর নিজেদের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে পড়বে। এই মর্মে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। প্রতিটি লোককে তার সমর্যাদা বহাল রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীম এই ব্যাপারে বক্তব্য উপস্থাপন করেছেন যে প্রত্যেক জ্ঞানীর ওপর রয়েছে একজন মহাজ্ঞানী। ইলমু গরিব আল হাদিস, এখানে 3টি শব্দ রয়েছে। ইলম, গরিব, আল হাদিস, এই 3টি শব্দের অভিধানিক অর্থ পেশ করা হলো। ইলমুন শব্দটি একবচন, বহুবচন। উলুমুন অর্থ জ্ঞান, বিজ্ঞান, বিদ্যা, শাস্ত্র, তথ্য। গরিব শব্দটি সিফাতের সিগা, বহুবচন হচ্ছে গোরাবাউ, অর্থ অস্পষ্ট, দুর্বোধ্য। হাদিস শব্দটি হাদাসুন মাদ্দা থেকে উদ্ভূত, যা আতিকুন শব্দের বিপরীত। হাদিস অর্থ সংবাদ প্রদান করা, কাহিনী। হাফেজ ইবনে সালাহ বলেন, ইলমে গরিবুল হাদিস হচ্ছে হাদিসের মতনসমূহের মাঝে দুর্বল ও দুর্বোধ্য শব্দসমূহ জানার নাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এমন এক ইলমের নাম।